ভারতের লোকসভা নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে সরব বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। নিট ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে এ বিষয়ে লোকসভা অধিবেশনের একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে রাহুলকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল। সেই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মাইক বন্ধ করে দেয়া হয়। রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার জানান তিনি রাহুলের মাইক্রোফোন বন্ধ করার কোনো নির্দেশ দেননি। তবে এর পরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে দিয়ে তিনি বলেন, আলোচনা রাষ্ট্রপতির ভাষণের ওপর হওয়া উচিত, অন্য বিষয়গুলো হাউসে রেকর্ড করা হবে না। নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশনের মুলতবি করে দেন স্পিকার। গত বছরের মার্চ মাসে লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্যদের একাংশের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল। সেখানে কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ। রাহুল তখন বলেছিলেন, ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি, বন্ধ করে দেয়া হয়েছে, বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে। বিদেশের মাটিতে রাহুলের এই বক্তব্যকে দেশের অপমান বলে চিহ্নিত করেছিল বিজেপি। কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল, নোটবন্দি, জিএসটি, চীনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে দেওয়া হয়নি। বিরোধীদের মাইক বন্ধ করে বারবার কণ্ঠরোধ করেছে মোদী সরকার। রাহুল বলেন, বিরোধীরা চাইছিল দেশের যুব সমাজের উদ্দেশ্যে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা যাক। মোদী সরকার সেটা চায়নি। এরপরেই নিট নিয়ে বলতে গেলে রাহুলের মাইক বন্ধ করে দেয়া হয়। সংসদে আওয়াজ তুলতে গেলে তার মাইক বন্ধ করে তরুণদের কণ্ঠ দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে রাহুল জানান। The Constitution, the Samvidhan. মরিয়ম মিম, ঢাকা পোস্ট।